নমস্কার। নতুন জীবন নতুন দিশা মানেই হচ্ছে রাহুল শাস্ত্রী। আপনারা আজকে দেখছেন লাইভ ইন প্রোগ্রাম। আপনারা যারা খুব সমস্যার মধ্যে আছেন সরাসরি ফোনে কথা বলতে পারবেন। দেখুন ফোন নম্বর দেওয়া আছে। যে কোনো সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে পারেন আজকে এই লাইভ ইন অনুষ্ঠানে। দর্শকবৃন্দ, রাহুল শাস্ত্রী মানে হচ্ছে নতুন জীবন নতুন দিশা। আপনারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনে থাকেন। আজকের আরেকটি বিষয়, যেটা রথের দিনে, মানে যেদিন রথ হয়, কি কি ক্রিয়া করলে আপনারা শুভ ফল পেতে পারেন এবং বাধা কাটিয়ে আপনারা উন্নতি করতে পারেন, আজকের সেই বিষয়বস্তু। দর্শকবৃন্দ, প্রথমেই বলি জয় জগন্নাথ। এই জগন্নাথের নাম নিয়েই বলি। রথ মানেই শুধু কিন্তু কাঠের তৈরি রথ টানা নয়। দর্শকবৃন্দ, আমাদের দেহ শরীর এক রথ। এই রথের ভেতরে থাকা এক আত্মা, এই আত্মাকে টেনে নিয়ে যেতে হবে ঈশ্বরের কাছে, ঈশ্বরমুখী করার জন্য। এই টানেই হচ্ছে রথ। এই রথ নিয়ে কথা বলতে গেলে অবশ্যই আলোচনা করব কি কি ক্রিয়া আপনারা করলে শুভ ফল পেতে পারেন। তার আগে বলবো, রথ মানেই, রথযাত্রা মানেই তিনটে রথ থাকে। এক হচ্ছে জগন্নাথ দেবের রথ, দ্বিতীয় দাদা বলরামের রথ, আর 3 নম্বর হচ্ছে বোন সুভদ্রার রথ। আজকে আমরা রথ সম্বন্ধে একটু জানবো। জগন্নাথ দেবের রথের মহিমা কি আছে, বলরামের রথের মহিমায় কি আছে, এবং সুভদ্রার রথের মহিমা কি আছে। যারা ছাত্রছাত্রী আছেন, পরীক্ষায় বসেন, বিভিন্ন চাকরি পরীক্ষায় বসেন, এই বিষয় থেকে কিছু কিন্তু প্রশ্ন আসে যেটা আপনাদের কিন্তু কাজে আসতে পারে। শুধু জ্যোতিষশাস্ত্র আলোচনা মানে জ্যোতিষী না, এখানে আপনারা ছাত্রছাত্রীরাও কিন্তু এই রাহুল শাস্ত্রীর বিষয় যে প্রোগ্রামগুলো হয় আপনাদের অনেক কিন্তু কাজে আসবে। যাও, একদম মূল বিষয়ে আসার আগে দর্শকবৃন্দ আপনাদের বলে নিই, এই রাহুল শাস্ত্রীকে আপনারা পাচ্ছেন আরামবাগের চেম্বার, পাচ্ছেন তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে। এই রাহুল শাস্ত্রীকে আপনারা পাচ্ছেন। অবশ্যই যারা দূরে আছেন নামটাকে বুকিং করে তবেই কিন্তু আসবেন। দেখুন দুটো ফোন নম্বর দেওয়া আছে, 8334995193। আরেকটা ফোন নম্বর হলো 8335835193। যারা জেলার বাইরে, রাজ্যের বাইরে এবং দেশের বাইরে আছেন, অনলাইনে যারা আপনারা দেখেন ইউটিউব, ফেসবুক, আর আপনারা ভাবছেন যে কি করে আমরা এই রাহুল শাস্ত্রীর কাছে আসতে পারি, অনলাইন কনসাল্টের মধ্যে আপনারা আসতে পারেন। দূর থেকেই কথা বলতে পারেন যে কোনো সমস্যার সমাধান নিয়ে। দুটি যে ফোন নম্বর আমি বলে দিলাম, আর আমরা বলছি 8334995193। আরেকটি হলো 8335835193। যে কোনো আপনারা ফোন নম্বরে কথা বলতে পারেন। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছি চন্দননগর থেকে। চন্দননগর থেকে। আপনি কার সম্বন্ধে জানবেন? আমার বোনের বিষয়ে। আচ্ছা, বোনের ডেট অফ বার্থ বলুন। 19 জানুয়ারি 1999। টাইম? টাইমটা হচ্ছে সকাল 8:37। জন্মস্থান কোথায়?
চন্দননগর। আচ্ছা, আপনার বোনের কি বিষয় জানবেন আপনি? বোনের বিবাহ সংক্রান্ত প্রশ্ন। এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, দেখি। দেখুন, আপনার বোনের জন্ম বার হচ্ছে মঙ্গলবার, মকর রাশি, মকর লগ্ন, শ্রবণা নক্ষত্রে জন্ম, এবং হচ্ছে গণটা বলে দিই দেবগণ। আপনার বোন কিন্তু ভীষণ জেদি মেয়ে, বুঝতে পারছেন? হ্যাঁ। আপনার বোন ভীষণ জেদি মেয়ে। আপনার বোনের মেনলি কি বিবাহিত জীবন দেখবেন? বিবাহিত জীবন? হ্যাঁ। ওকে, আপনার বোনের বিবাহিত জীবন, বিয়ের জায়গায় দাঁড়িয়ে আছে আপনার বোন, ঠিক আছে? কিন্তু আচ্ছা। যেহেতু শনির একটা ঢাইয়া আছে, আর কয়েকটা দিন ওয়েট করে যাই, ভালো যোগাযোগ করে ঠিক করে রাখতে পারেন, কিন্তু বিয়েটা একটু দেরিতে দিলেই ভালো হয় বোনের, বুঝতে পারছেন? মানে শনির ঢাইয়া চলছে বোনের, যে কারণে একটু সমস্যা হচ্ছে। কিছু প্রতিকার দিয়েছেন বোনের? হ্যাঁ, প্রতিকার তো করা হয়েছিল, কিন্তু মানে কোনো কাজ হলো না। একটা জায়গায় করিয়েছিলাম আগে। আচ্ছা, হ্যাঁ। দেখুন, আপনার বোনের জীবনে কিন্তু কিছু গ্রহের যে চার্ট দেখাচ্ছে যে অমাবস্যা মানে অন্ধকার। রবি এবং চন্দ্র, রবি এবং চন্দ্র কানেক্ট করে কি করেছে না, এখানে তার জীবনে কিছু অন্ধকার যোগ তৈরি করে দিয়েছে, বুঝতে পারছেন? যার জন্য ওর বিভিন্ন দিকে কিন্তু সমস্যা হচ্ছে, শুধু বিবাহিত জীবন নয়, বিভিন্ন দিক থেকে ওর কিন্তু সমস্যা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, সমস্যা অনেক কিছু রয়েছে। হ্যাঁ, এই সমস্যাগুলো ঠিক করতে হলে চেম্বার আসেন ভাই, ঠিক আছে? এগুলো দূর থেকে হবে না। আচ্ছা, আপনার চেম্বারটা কোথায় পাবো স্যার? আরামবাগ, তারকেশ্বর এবং হচ্ছে দক্ষিণেশ্বর, দেখুন স্টলে দেওয়া আছে, দেখে নিন, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ। নমস্কার দর্শকবৃন্দ, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে এই যে রথযাত্রায় রথ নিয়ে আলোচনা করছিলাম, যে এখানে তিনটে রথের কথা বলছিলাম, জগন্নাথ দেবের রথ, বলরামের রথ এবং সুভদ্রার রথ। আমরা প্রথমেই জানবো যে জগন্নাথ দেবের রথের নাম কি। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ, চাকার সংখ্যা হচ্ছে 16টি, সারথীর নাম হচ্ছে দারুকা, পতাকার নাম হচ্ছে তৈলক্য মোহিনী, আর রথের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী। এবার আসবো দাদা বলরামের রথ সংক্রান্ত সম্বন্ধে জানবো। বলরাম দেবের রথের নাম হলো তালোধ্বজ, চাকার সংখ্যা 14টি, সারথীর নাম মাতালি, পতাকার নাম উন্নানি, রথের দড়ির নাম বাসুকি নাগ। পরেরটা আসছি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার ছেলের জন্ম তারিখটা বলুন। 8/7/1996। টাইম? দুপুর 3টে। ছেলের কি বিষয় জানবেন? এই বিয়ের বিষয়ে। আচ্ছা, ছেলে কি করে এখন? ও একটা কোম্পানি কাজ করে। রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখা হয় না প্রথম দেখছেন? না, দেখি, মাঝে মধ্যে দেখি। আচ্ছা, আপনার সন্তানের জন্ম বার হচ্ছে সোমবার, মেষ রাশি, তুলা লগ্ন, অশ্বিনী নক্ষত্রে জন্ম আপনার সন্তান, এবং হচ্ছে দেবগণ। জানতেন? আচ্ছা। এটা জানতেন? হ্যাঁ। আচ্ছা, বর্তমানে আপনার যে সময় চলছে ছেলের, রবির মহাদশা। মেন সমস্যা হচ্ছে ছেলের বিয়ে কেন হচ্ছে না, তাই তো? হ্যাঁ। ওকে, শুনুন, আপনার যে সন্তান, একটু লাইনে থাকুন। হ্যাঁ। আপনার সন্তান কিন্তু হচ্ছে মাঙ্গলিক যোগ খণ্ডন করেছেন। হ্যাঁ, মাঙ্গলিক জল একবার খণ্ডন করা হয়েছিল। দেখুন, ওখানে শুধু এই একটু কাজ করলে হবে না, আর ওর সঙ্গে আরো কিছু ক্রিয়া আছে, ওর সঙ্গে ছন্ন ছাড়া যোগ আছে, সেই যোগটা কিন্তু কাটাতে হবে, যেটা কিন্তু ফাঁক হয়ে গেছে, যার জন্য কিন্তু আপনার সন্তানের কিন্তু বিড়ম্বনা হচ্ছে। আমি একটা ছোট উপায় বলছি, দুটো ময়ূরের পালক
আপনার ছেলে যেখানে ঘুমাচ্ছে ঠিক মাথা গোড়ায় রেখে দিন। আর যে হনুমান চাল্লিশা যে বই আছে বালিশের নিচে রাখুন, ঠিক আছে? আর একটা জিনিস আমি দিয়ে দেব, যেটা আপনার সন্তানের কাছে রাখতে হবে। যখন দেখাশোনায় যাবে বা বসবে ওই জিনিসটার কাছে থাকবে। দেখুন ওর বিবাহটা শীঘ্র কিন্তু হয়ে যাবে। বুঝতে পারছেন দিদি? হ্যাঁ, আচ্ছা। এমনি মুখে মুখে হবে না, একটা বাধা আছে, যে বাধাটার জন্যই কিন্তু ও গেটের মুখে দাঁড়িয়ে কিন্তু গৃহে প্রবেশ করতে পারছে না। এর উপর জীবনে একটা ঘটনা হচ্ছে, মানে খাবার মুখের সামনে খেতে পাচ্ছে না, মানে ওর বিয়ের যোগ তৈরি হয়ে যাচ্ছে, হয়েও কিন্তু যেন হচ্ছে না। তার জন্য করতে হবে কি আপনাকে, এই দূর থেকে সমাধান করা সম্ভব না। দেখুন বুকিং নাম্বার লেখা রয়েছে, এটা কিন্তু আপনি ফলো করে নোট করে নিন, পরে ফোন করে চেম্বারে কিন্তু যোগাযোগ করুন, ভালো হবে। আপনার সন্তানের শীঘ্র বিবাহ হয়ে যাবে। ছোট্ট একটা বাধা আটকে রেখেছে। ঠিক আছে দিদি ভাই? আর বেশ যাবো। আর ময়ূরের পাখা লাগবে নাকি? ময়ূরের পালক, পালক, পাখা নয়, পালক, যে যে ছিপ ফেলার ফতি বলেন যেটা, ময়ূরের পালক, হ্যাঁ। ওই দুটো ময়ূরের স্টিক পালক রাখুন। ঠিক আছে, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, যে দিদিভাই ফোন করেছিলেন, এবং সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা রাহুল শাস্ত্রীকে পাচ্ছেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে এই রাহুল শাস্ত্রীকে পাচ্ছেন। অবশ্যই আসার আগে এটা বুকিং নাম্বারে বুকিং করে আপনাকে কিন্তু নাম লিখিয়ে আসতে হবে। ফোন নম্বরটি হলো 8334995193। আরেকটি ফোন নম্বর হলো 8335835193। দর্শকবৃন্দ, এরপরে আসছি বোন সুভদ্রা যে রথ, এই রথ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চলছিল। সুভদ্রা রথ নিয়ে আলোচনা হবে। বোন সুভদ্রা রথের নাম হচ্ছে দর্পদলন। জেনে নিন, বোন যে সুভদ্রা, এর রথের নাম হচ্ছে দর্পদলন। চাকার সংখ্যা কিন্তু আছে 12টি। সারথীর নাম হচ্ছে অর্জুন। পতাকার নাম হচ্ছে নাদম্বিকা। আর রথের দড়ির নাম হচ্ছে স্বর্ণচূড় নাগিনী। তাহলে আপনারা জানতে পারলেন। এবার যারা ভাবছেন যে এই যে রাহুল শাস্ত্রী বিষয়টা বলে গেলেন, হয়তো ওনাকে লিখতে পারলেন না বা বুঝতে পারলেন না, তাহলে আপনারা কি করবেন? আপনার সামনে আছে ফোন। আজকে যে ডেটে প্রোগ্রামটা করলাম, লিখুন চ্যানেল ভিশন রাহুল শাস্ত্রী। এটি কিন্তু আপনারা পাচ্ছেন। আজকে যে প্রোগ্রামটা করলাম এটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এই প্রোগ্রামটা পুনরায় আপনারা দেখতে পাচ্ছেন, ব্যবস্থা করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে বলছেন? হ্যাঁ। রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম কি দেখা হয় না প্রথম দেখছেন? না স্যার, দেখি, না দেখলে আমি ফোন করলাম। আজকে কথা বলে সরাসরি কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। টিভিতে দেখছেন? হ্যাঁ। দেখছেন আমার টিভিতে? টিভিতে দেখছি স্যার। ম্যাচ করছে তো? টিভিতে, হ্যাঁ ম্যাচ করছে। আপনার গোলার ভলিউমটা পাচ্ছেন তো? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। ওকে, বলুন আজকে আপনি কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ে সম্বন্ধে জানবো স্যার। আচ্ছা, আপনার মেয়ের জন্ম তারিখটা বলুন। 17/12/98। 17/12/1998 তো? হ্যাঁ হ্যাঁ। টাইম বলুন। টাইম হচ্ছে রাত্রি 10টা, বহরমপুর। জন্মস্থানে বহরমপুর। আচ্ছা, আজকে আপনার মেয়ের কি বিষয় জানবেন? মেয়ে কেরিয়ার স্যার, কেরিয়ার কেরিয়ার। ওকে, হ্যাঁ দেখুন আপনার সন্তানের জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, এবং হচ্ছে ওর যে গণ, দেবাড়ি গণ মানে রাক্ষস গণ। আপনার মেয়ে কি বিয়ে দিয়েছেন? হ্যাঁ স্যার, বিয়ে হয়েছে তো। বিয়ে হয়েছে। তো বর্তমানে যে সময়টা চলছে,
শুক্রের একটা মহাদশা, কিন্তু শুক্র নিচস্থ হওয়ার কারণে আপনার কন্যা সন্তানের কিন্তু সুখটা যেন কোথায় একটু নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক বলছি তো? ঠিক আছে, বুঝতে পারলাম না, এটা কি বললেন? শুক্রের মহাদশা? এই শুক্রটা নিচস্থ হওয়ার কারণে হ্যাঁ যে সুখের সঙ্গে শুক্র গ্রহের অনেক যোগ আছে। আমরা বলি না আচ্ছা, আচ্ছা। সুখ শান্তির কথা হ্যাঁ, বলি না, হ্যাঁ এই যে এই সুখটা যেন কোথায় যেন থেকে বঞ্চিত হচ্ছে আপনার মেয়ে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এইগুলো ঠিক করা যায়, রেমেডির দ্বারা ঠিক করা যায়। আমি বলবো আপনি চেম্বারে আসবেন। চেম্বারে আসলে কি হয়, ডিটেলস কথা বলা যায়। এবং আপনার মেয়ের লগ্নের হচ্ছে রাহু আছে, এটা কিন্তু খুব ওকে হ্যাঁ। ডিস্টার্ব করে দিচ্ছে। ঠিক আছে, আপনি পরে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে। হ্যাঁ দর্শকবৃন্দ, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে এই রথের দিনে কি ক্রিয়া করলে আপনারা শুভ ফল পেতে পারেন। ধরুন আপনারা অনেকে জানেন যে রথের দিনে যদি রথের দড়িকে স্পর্শ করা যায় কিন্তু অনেক শুভ, এটা আপনারা জানেন। কিন্তু দেখুন রথযাত্রায় তো অনেক ভিড় হয়, সবার পক্ষে তো আর ওই রথের দড়ি স্পর্শ করা সম্ভব হয় না। তাহলে কি উপায়, যদি আপনারা রথের দূর থেকে রথের চাকা দর্শন করেন এবং রথের মধ্যে যে জগন্নাথ থাকে তাকে দর্শন করেন, মনে মনে যদি আপনাদের মনস্কামনা জানান, তাহলে কিন্তু এই দর্শনে কিন্তু আপনাদের অনেক পুণ্য লাভ হতে পারে দর্শকবৃন্দ। ঠিক আছে, বলে না যে অনেক সময় কিছু দেখবেন বলা হয় যে ঠাকুরের যখন ভোগ দর্শন করা হয় শরীরের দুর্ভোগ কেটে যায়, ঠিক তেমনি এই দর্শন কিন্তু আপনাদের অনেক পাপ থেকে মুক্ত করে ঈশ্বরমুখী করতে পারে দর্শকবৃন্দ। আর একটা কথা বলি, এই রথের দিনে দানের অনেক বড় মাহাত্ম্য আছে। যদি আপনারা দান করতে পারেন, এখানে দানের অনেক মাহাত্ম্য আছে। এবং যদি আপনারা কুকুরকে খাওয়াতে পারেন, কেতু গ্রহ কিন্তু আপনাদের অনেক দিক কিন্তু পজিটিভ করতে পারে দর্শকবৃন্দ। আর বলি, এই রথের দিনে আপনাদের বাড়ির যে দরজা আছে স্বস্তিক চিহ্ন আপনারা আলপনা দিয়ে অঙ্কন করতে পারেন। এতে কিন্তু গৃহের লক্ষ্মী ভাব আসে। আর কি করবেন, অবশ্যই এই দিনে বাড়িতে বা গৃহেতে মায়েরা যারা আছেন এই প্রক্রিয়া আপনারা সবাই করবেন। ধূপ দেখাবেন, ধুনো দেবেন এবং দীপ বা প্রদীপ কিন্তু আপনারা অবশ্যই জ্বালবেন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। আচ্ছা, জলপাইগুড়ি থেকে বলছেন। দিদি আপনি কার সম্বন্ধে জানবেন? মেয়ের ডেট অফ বার্থটা বলুন। 19/4/2010। আর বলুন। 19/4/2010। আচ্ছা 19/4/2010। টাইম হচ্ছে 10:58 সকাল। 19/4/2010 তাই তো? আচ্ছা টাইমটা 10:58 সকাল। সকাল। আর জন্মস্থান কোথায়? জলপাইগুড়ি। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। বলুন মেয়ের কি পড়াশোনা জানবেন? পড়াশোনা হ্যাঁ, অবাধ হয়ে গেছে, পড়াশোনা করে না। দিদি আপনি কি রাহুল শাস্ত্রী প্রোগ্রাম দেখেন না প্রথম দেখছেন? না, প্রথম দেখছি। প্রথম দেখছেন, আচ্ছা। তো দেখুন আপনার মেয়ের জন্ম বার হচ্ছে সোমবার। আজকের যে প্রোগ্রাম করছি বিষয়বস্তু কেমন লাগছে দিদি? ভালো লাগছে। ভালো লাগছে। মেয়ের জন্ম বার হচ্ছে সোমবার, মিথুন রাশি, মিথুন লগ্ন, মৃগশিরা নক্ষত্রে আপনার মেয়ের জন্ম। এটা জানতেন? হ্যাঁ। এবং দেবগণ আপনার মেয়ে দেখাচ্ছে। আপনার মেয়ে কিন্তু ভীষণ জেদি মেয়ে। ঠিক বলছি তো? কিন্তু বর্তমানে চলছে আপনার মেয়ের রাহুর মহাদশা। এই রাহুর মহাদশা থাকার কারণে কি হচ্ছে, মেয়েকে চঞ্চল করে দিচ্ছে,
ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। আপনারা যে কথাটা বলছেন সে কথাটা কিন্তু কর্ণপাত সেভাবে করছে না, তাই তো? হ্যাঁ এই মেয়েকে অবশ্যই 100% এই মেয়ে ঠিক হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা এই মেয়ে ঠিক হয়ে যাবে এবং চঞ্চলতাও কেটে যাবে। কিন্তু ও তো তারা পড়াশোনাই করে না, বই নিয়ে বসে না। মাধ্যমিক সামনে, মাধ্যমিক পাস করতে পারবে দাদা? এই তো খুব চিন্তায় আছেন মাধ্যমিকে পাস করবে কিনা। আপনার মেয়ে মাধ্যমিকে 100% পাস করবে। আমি আর ছোট্ট একটা কথা বলি, হ্যাঁ আপনার মেয়ে যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তার আগে যেটা করবেন, সবুজ কালারের বডি যে কলম, আচ্ছা ব্লু কালি, নীল কালি, এটা সরে, এই 4-5টা কলম আমার কাছে নিয়ে আসবেন। যেটা করার আমি করে দেব। এই কলম নিয়ে আপনার মেয়ে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বসবে। তারপরে দেখবেন যে মা যে নীল সরস্বতী মায়ের যে মন্ত্রভূত ওই কলম, আপনারা যে মেয়ের যে নম্বরটা আশা করছেন তার থেকে কিন্তু আপনার মেয়ের নম্বরটা বেড়ে যাবে। এটা আমি আপনাকে মানে লাইভ ইন প্রোগ্রামে আপনাকে বলছি ম্যাডাম, ঠিক আছে? কিন্তু স্যার এটা তো মানে কি, আমি তো যেতে পারবো না, আমার বাবা তো প্যারালাইসিসের মতো অবস্থা। হ্যাঁ দেখুন ম্যাডাম, এটা তো এখন দেরি আছে, এটা সময় কি বাত, সময়ের ব্যাপার, সময়ে কথা বলবে, বুঝতে পারছেন? তো আপনার মেয়ে দেখবেন যেটা মেন, আপনার মেয়েকে কিছু খেলনা কিনে দেবেন, ও খুলে খুলে দেখে। হ্যাঁ কোনো খেলনা দেবেন, কিছু কিনে দেবেন, ওর ভেতরে ওর কি আছে ও খুলে দেখার ইন্টারেস্ট খুব থাকে ওর। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি তো ম্যাডাম? হ্যাঁ ঠিকই আছে। একদম। তো এই মেয়েকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। চিন্তাটা দেখুন, কিন্তু ওর তো খুব আড্ডা মারার স্বভাব হয়ে গেছে। বুঝতে পারছি। আপনি এক কাজ করুন, মেয়েকে দেখুন ঠিক করতে গেলে ফোনে ফোনে হয় না দিদি ভাই, এটা কিন্তু আপনাকে চেম্বারে আসতে হবে। এটা হয়তো বলেন যে এটা অনলাইনে হয় না, এগুলো কি করবেন, এগুলো চেষ্টা করবেন। কলকাতা দক্ষিণেশ্বর পাচ্ছেন আমাকে, যে বুকিং নম্বর আছে রাহুল শাস্ত্রী, নোট করে নিন, ঠিক আছে? এমনি রামদেব গুলো কোনো টোটকা টোটকা কিছু হবে না? দেখুন কি বললাম, এই হচ্ছে আপনাদের দিদিভাই সমস্যা। ডাক্তারের উপর আপনারা ডাক্তারি করেন তো, তাহলে আপনি চিকিৎসা করুন। ভালো কথা বললাম, আপনারা নিতে পারলেন না, ঠিক আছে? আপনাদের অনেক মনে প্রশ্ন থাকতে পারে, কোশ্চেন থাকতে পারে, সন্তান কি করে ভালো হবে, একটা আকাঙ্ক্ষা থাকে। সন্তান ভালো হবে, কিন্তু যদি মোবাইল খারাপ হয় তাহলে মোবাইলে মিস্ত্রিকা যেতে হয়। তাহলে আপনার মেয়ের ডিস্টার্ব আছে, যাকে আপনার ভালো মনে হয় একটু দেখিয়ে নিন, মেয়ে ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রী প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, আপনারা রাহুল শাস্ত্রীকে পাচ্ছেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে পেয়ে যাচ্ছেন। অবশ্যই আপনারা এটা করতে হবে, নাম লিখিয়ে আসবেন। ফোন নম্বরটি হলো 8334995193, আরেকটি ফোন নম্বর হলো 8335835193। দর্শকবৃন্দ, আরেকটা কথা হলো, এই যে রথযাত্রার দিনে যদি আপনারা নিরামিষ খাবার খেতে পারেন খুব কিন্তু শুভ, এবং আরো অনেক বিধি আছে, এই বিধি কিন্তু মানতে পারলে খুবই ভালো। দর্শকবৃন্দ, হ্যাঁ নমস্কার, হ্যাঁ কথা বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। দেখুন ফোনে যে ফোন নম্বর দেওয়া আছে ওতে ফোন করে নেবেন। আজকের প্রোগ্রাম একদম শেষ মুহূর্তে, ভালো থাকবেন। দর্শকবৃন্দ, প্রোগ্রাম একদম শেষ, ভালো থাকবেন, নমস্কার।